২৪-এর কোটা সংস্কার আন্দোলনের সময় নারকীয় পরিস্থিতি তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। বর্বর হামলা চলে নারী শিক্ষার্থীদের ওপরেও। অভিযোগ আছে ছাত্রলীগের ওই হামলায় অনেক বহিরাগতরাও অংশ নেয়। জুলাই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংস হামলায় জড়িতদের চিহ্নিত করতে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারও করা হয়। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করে সিন্ডিকেট। ওই কমিটি ১২৮ জন সহ সর্বমোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পায়, যারা অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। অভিযুক্তদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ জানতে চেয়ে গত ২ নভেম্বর জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস। ৭ কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত কারণ জমা দেয়া না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের ২ মাস পরেও কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, নানা ব্যস্ততার কারণে এতদিন তারা কোনো ব্যবস্থা নিতে পারেননি। তবে এই ইস্যুতে আগামী সপ্তাহে বৈঠক হতে পারে। তারা তাদের কাজ করেছে, ওরা জমা দিয়েছে, কিন্তু জমা দেওয়ার পরে আমরা ওই অভিযোগগুলো নিয়ে আর মিটিং এ বসি নাই। কারণ আমাদের নিজেদের অনেক কাজ ছিল, অসুস্থ ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ ছিল। হ্যাঁ, তো আমাদের কনভেনার যিনি উনি একটু অসুস্থ ছিলেন, তো যে কারণে আমরা ওইগুলো নিয়ে বসতে পারিনি। আমরা হয়তো আগামী সপ্তাহে বলবো। যারা বক্তব্য দিয়েছে তাদের মধ্যে যাদের বক্তব্য সন্তোষজনক তারা হয়তো রিলিজ পেয়ে যেতে পারে। যাদের বক্তব্য সন্তোষজনক না তাদের ব্যাপারে, এবং যারা কোনো বক্তব্য দেয় নাই, এই দুই দলের ব্যাপারে কেমন সিদ্ধান্ত হয় সেটা আসলে ওই প্রত্যেকটা তো কেস, কিছু কেস আছে কমন, কিছু কেস আছে আলাদা আলাদা। ককটেল বিস্ফোরণ, বিভিন্ন ভবনের গেটে তালা ঝোলানো সহ নানা অপরাধমূলক কর্মসূচির মাধ্যমে সাম্প্রতিক সময়ে নিজেদের উপস্থিতি জানান দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ছাত্রলীগ নেতাকর্মীদের সরব হয়ে ওঠার পেছনে প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেন ক্যাম্পাসে ক্রিয়াশীল অপরাপর ছাত্র সংগঠনের নেতারা। আমরা বরাবরই আমরা আমাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলে আসছিলাম যে আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে তারা ব্যর্থ হয়েছে। আপনারা দেখবেন যে কয়েক দফায় কিন্তু আমাদের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আমাদের ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রশাসন যদি এই জায়গাটাতে স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে পারতো, তারা যদি নিরাপত্তা নিয়ে আপনার সচেতন থাকতো, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে এই ধরনের কোনো কর্মকাণ্ড আসলে বা ককটেল বিস্ফোরণের মতো কোনো কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটতো না। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ইচ্ছাকৃত কিছু গাফিলতি এবং বিভিন্ন ধরনের রাজনীতির বশবর্তী হয়ে, যে অপরাজনীতির বশবর্তী হয়ে আমি বলবো যে তারা কিন্তু এই ধরনের অ্যাকশন নেওয়া থেকে বিরত থাকছেন। কিন্তু এই যে অ্যাকশন ওনারা নিলেন না, সে কারণে কিন্তু শুধু ওনারা নয়, আমরা যারা জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ আমরা সহ এই সারা বাংলাদেশের মানুষই কিন্তু একটা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। বিশেষত এই যে ছাত্রলীগের যে বিচার এবং যে এই যে সহিংসতার সাথে যুক্ত সন্ত্রাসীদের যে বিচার, সেটার ক্ষেত্রে আসলে আমি বলবো যে আমরা যারা রাজনীতির সাথে যুক্ত, আমরা আসলে হয়তো সঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারছি না। আমাদেরকে তারা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত যে তালিকা হয়েছে এই তালিকাটা পরিপূর্ণ না, এবং পরিপূর্ণ করার জন্য তারা চেষ্টা করছেন। সেটা পরিপূর্ণ করার পরে তারা সার্বিক একটা ব্যবস্থা নেবেন, এই আশ্বাস আমাদের দিয়েছিলেন। আমরা এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আবার বসে এ ব্যাপারে আমরা ডিটেল বলতে পারবো। কিন্তু সংগঠন হিসেবে, ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগের হামলার ব্যাপারে এবং তাদের যে সন্ত্রাস ক্যাম্পাসে ছিল সেটার ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা ছাত্র সংগঠন হিসেবে এবং ডাকসুর দুই জায়গা থেকে চাপ প্রয়োগ করেছি, এবং শুধুমাত্র চাপ প্রয়োগ না, আমরা কনস্ট্রাকটিভ যে কাজগুলো সেই কাজগুলো করেছি। ফলে আমাদের কাজ অব্যাহত আছে এবং সামনে আমরা এটা অব্যাহত রাখবো, এবং আমরা নিশ্চিত করব, যদি আপনারা সবাই সাথে থাকেন, আমরা নিশ্চিত করবো যে তাদের বিচার অবশ্যই হচ্ছে এই ক্যাম্পাসে। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মতো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরও দাবি দোষীদের সুষ্ঠু বিচারের সম্মুখীন করার, যাতে পরবর্তীতে আর কোনো রাজনৈতিক সংগঠন এমন সহিংস ও বেপরোয়া হয়ে উঠতে না পারে। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।